সাথে সংশ্লিষ্ট এবং প্রত্যেকটা আয়াতের সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানব জীবন, মানুষ যেন চলতে পারে, মানুষ যেন তার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় সুন্দরভাবে চলতে পারে, এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন দিয়ে মানুষকে গাইড করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম এটি একটি হরফে মুকাত্তাআত। কুরআনুল কারীমের 29টি সূরার শুরুতে আলিফ লাম মিম, তা সিন মিম, কাফ হা ইয়া আইন সাদ এভাবে করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিচ্ছিন্ন হরফগুলো দিয়েছেন। পৃথিবীর এমন কেউ নাই এই সমস্ত হরফগুলোর অর্থ বের করবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন নাযিল হয়েছে। এই ১৫০০ বছর পরে অনেক ইতিহাসবিদ এসেছে, অনেক আরবি ব্যাকরণবিদ এসেছে, কিন্তু কুরআনুল কারীমের ভিতরে কেউ একটা জবর, একটা নুক্তা পরিবর্তন করতে পারে। এটা হলো কোরআনের মুজিজা, যে এর ভিতর থেকে কেউ কিছু পরিবর্তন করতে পারবে না। আল্লাহ বলছেন যে কিতাব আমি নাজিল করেছি সর্বপ্রথম, আর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিতাব নাজিল করে দিলাম লা রাইবা ফীহি, লা শাক্কা ফীহি, এতে কোনো সন্দেহ নাই। হার্ভার্ডের একজন প্রফেসর, সে একবার কোরআন নিয়ে গবেষণা করলো। তার মুসলমানের কাহিনীতে সে বলছে যে সাধারণত আমরা মুসলিমদের দেখলে ঘৃণা করতাম। আমি একবার, আমার এক ছাত্র আমাকে একটা কোরআন দিল। কোরআন দেওয়ার পরে এই কোরআন নিয়ে আমি আমার বইয়ের যে ডেস্ক আছে সেখানে রেখে দিলাম। ইন দ্য মিড টাইম আমি আমার ভাষা পরিবর্তনের জন্য বই খাতাগুলো সব অন্য ভাষায় নিয়ে গেলাম। ওই দিন রাতের বেলা দেখি একটা বই আমার এই ঘরের ভিতরে থেকে গেছে। আমি কালকে চলে যাব। সাধারণত যারা বিধর্মী আছে তারা কিতাব, বই এগুলো পড়তে বেশি পছন্দ করে। আপনি ইউরোপ, আমেরিকা, এরপরে চায়না, রাশিয়া, ফিলিপাইন, আপনি যদি সমস্ত দেশে যান, আপনি দেখবেন যে ট্রেনে আছে, দেখবেন যে মুসলমানরা অধিকাংশ মানুষদের কোরআন পড়ছে, কিন্তু আমরা এই কাজগুলি করি না। তো এই প্রফেসর বলছে যে আমি যখন রাতের বেলা দেখলাম যে একটা বই পড়ে রয়েছে আর সব বই তো আমি নিয়ে গেছি, আমি এই বইটা আনলাম। এনে দেখি যে আমার ছাত্র যে বইটি দিয়েছিল সে বইটি হলো ইংলিশে, বইয়ের নাম হলো আল কোরআন। প্রফেসর বলছেন বইটা আমি নিয়ে পড়া শুরু করে দিলাম। সর্বপ্রথম আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা দিয়ে শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, that is the book, there is no doubt, এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। প্রফেসর বলতেছে আমি যখন দেখলাম যে প্রথমেই এমন কোন বই দেখলাম যাতে কোনো সন্দেহ নাই, সারা রাত আমার কাছে সময়, আমি বইটি হাতে নিলাম। পড়তে পড়তে আমার কাছে আয়াতের পর আয়াত আসলো। আমি একটি আয়াত খুঁজে বের করলাম যেটা অস্বীকার করার উপায় নাই। সেটি হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মানুষকে লক্ষ্য করে যে তোমাদেরকে অবশ্যই মরা লাগবে। ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি যখন এই আয়াতখানা নিয়েছি, আমি দেখতে পেলাম, এরপর আমি গবেষণা করা শুরু করলাম, সকাল পর্যন্ত পড়লাম। একটা অক্ষরের পরে অক্ষর আমি পড়তে পড়তে ইংলিশে কোরআনটা পুরো শেষ করে ফেললাম। আমার মনে হলো পৃথিবীতে আমি অনেক গ্রন্থ পড়েছি, কিন্তু কোরআন পড়ার পরে এত শান্তি পেলাম,
অন্য কোনো গ্রন্থে আমি এত শান্তি পাই না। আমি সকালবেলা কিছুদিন এটা রিসার্চ করে এরপরে আমি যখন বুঝতে পারলাম এই পৃথিবীতে থাকাকালীন সময় একটা বইয়ের কাছে আমাদেরকে আসতে হবে, সেটি হলো কোরআন। ঠিক কিনা বলেন? প্রফেসর কোরআন নিয়ে সে পরবর্তীতে মুসলমান হয়ে গেল পড়তে পড়তে। ফিরআউন এই একই ডিসিশন নিয়েছিল যে তারা বনী ইসরাঈলদেরকে রাখবে না, যে মানুষগুলো আছে তারা এই ডিসিশন তারা নিয়েছিল। সুতরাং ফিরআউনের গোষ্ঠী যুগে যুগে থাকবে, মুসার ভূমিকায় উত্তীর্ণ হয়ে আগামী বাংলাদেশে আমাদেরকে এগিয়ে আসতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসেন নাই। ফিরআউন স্বপ্নে দেখলো যে বনী ইসরাঈলের একটা শিশু সে মিশরের রাজপ্রাসাদগুলি ধ্বংস করে ফিরআউনের রাজকার্য নিয়ে নিচ্ছে। মুহূর্তেই ঘোষণা দিয়ে দিল, পরের দিন জ্যোতিষীদেরকে ডাকলো, ডাকার পরে ঘোষণা দিয়ে দিল আজকে থেকে বনী ইসরাঈলের যত শিশু আসবে সব শিশুদেরকে তোমরা হত্যা করে দিবা। কাজ পড়ে গেল হামানের উপরে। হামান যে শিশুদেরকে হত্যা করার নির্দেশ দিল, একে একে প্রায় 40,000 শিশুকে হত্যা করে দিল। হামান এসে বলল যে এইভাবে যদি শিশুদেরকে হত্যা করা হয় আমাদের কাজ করবে কে? সুতরাং এই পন্থা পরিবর্তন করতে হবে। কি করতে হবে? 1 বছর যে শিশু হবে এটা হত্যা করা যাবে না, আর 1 বছরেরটা হত্যা করে দিতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ওয়া কারু ওয়া কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী, তারা তো ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করি, পরিশেষে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বিজয়ী হই। ঠিক কি না বলেন? যে বছরে ফিরআউন সন্তান হত্যা করবে না সেই বছরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইকে দিয়ে দিলেন। আর যে বছরে সন্তান হত্যা হবে ওই বছরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হলেন। আল্লাহ কারিশমা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পরিকল্পনা বুঝা বড় দায়। বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ভয় পেয়ে গেলেন, দাঁতিরা খুঁজতে লাগলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে দিবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন মুসার মাকে আমি ইলকা করলাম যে ও মুসার মা ভয় পাবে না, লা তাখাফ, খবরদার ভয় পাবে না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসাকে আমার জন্য তৈরি করেছি। সুতরাং ভয় পাওয়ার দরকার নাই, ভয় পাওয়ার দরকার নাই। ফিরআউন যদি 1000 বার জন্ম নেয় আমি আল্লাহ তাআলা মুসাকে রক্ষা করব, এটা কেউ ঠেকাইতে পারবে না। দাঁতিরা খুঁজতে লাগলো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে বললেন যে তাকে সিন্ধুকে ভরে নদীতে ছেড়ে দাও। নদীতে ছেড়ে দিলেন এবং তার বোনকে বললেন যে দেখো আমার বাচ্চাটা কলিজার টুকরা কোথায় যায়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন যে আমি পরিকল্পনা করলাম যে এই বাচ্চা দিয়েই আমি ফিরআউনকে সাইজ করব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বিগত 15 বছরে অনেক মানুষ, অনেক দল এই বাংলাদেশে তারা ফ্যাসিজমকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। এখন তারা বলে যে আমরা 15 বছর ধরে কি করলাম, এত বড় দল থাকতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বাচ্চা দিয়েই কেন এই ফ্যাসিজমকে আল্লাহ তাআলা সাইজ করলেন? তাহলে বোঝা যায় বাচ্চা দিয়েই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বড় বড় ফ্যাসিজমকে আল্লাহ তাআলা উৎখাত করে দেয়। এটা আল্লাহ তাআলার পরিকল্পনা। সুতরাং এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ফিরআউনের স্ত্রী আসিয়া যে নদীতে গোসল করে এই জায়গায় চলে গেলেন, তাকে উঠিয়ে নিলেন। ফিরআউন দেখেই কয় এইটারে মার আগে, এটা আমাকে শেষ করবে। আসিয়া ডাক দিয়ে বলেন তুমি নিজেকে খোদা দাবি করো, তুমি কি খোদা না হবা? কিছুই তো বুঝতে পারি না, এই ছোট্ট বাচ্চা কিভাবে তোমাকে শেষ করবে? আমাদের কোনো বাচ্চা নাই, যদি এই বাচ্চাটিকে আমরা রেখে দিই আশা করা যায় এই বাচ্চাটিকে পরবর্তী আমরা মানুষ করব, আমাদের উপকারে আসবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ফিরআউন চেয়েছিল তার রাষ্ট্র ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অসংখ্য বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে,
আর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বাচ্চাকে তার পরিবারের মধ্যে নিয়ে আসলাম। ফিরআউন ডাক দিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করে দিয়েছেন। অনেকগুলি যাত্রী আসলো, কারো দুধ পান করেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করে দিয়েছেন। অনেক যাত্রী আসলো, কারো দুধ পান করেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন এসে বলে, আমি একজন যাত্রীর কথা জানি, এই যাত্রী যদি দুধ পান করায় কোনো বাচ্চা মুখ ফেরায় না। ফিরআউন ডাক দিয়ে বলেন, তাড়াতাড়ি ডাকো, এই বাচ্চার আওয়াজ সহ্য হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন তার নিজের মাকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে নিয়ে আসলো। আসার পরে যখনই তার কোলে দিল, বাচ্চা ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সে ষড়যন্ত্র করেছিল, আর আমি আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করলাম। তার বাড়িতে তার মাকে নিয়ে আসলাম, পারিশ্রমিক নির্ধারণ করা হলো। এরপরে মুসাকে সেখানে তার নিজের মায়ের স্তন পান করালাম, আর তাকে আমি আল্লাহ তাআলা বড় করতে লাগলাম। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা অনেক সুন্দর ছিল। নবীদের চেহারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করেছেন। হযরত আয়েশা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ বলেন। শামাইল তিরমিজির মধ্যে আছে, হযরত আয়েশা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে মানুষজন তাদের হাত কেটে দিয়েছিল। মহিলারা বিশ্ব নবীর চেহারা যদি কোনো ব্যক্তি দেখত, যদি কলিজাও কাটতো, এরপরেও সে বুঝতে পারতো না। হযরত আয়েশা বলে, আমি এক রাতে তাকিয়ে আছি, একবার চন্দ্রের দিকে তাকিয়ে আছি, একবার রাসূলের দিকে তাকিয়ে আছি। আমি দেখতে পেলাম চন্দ্রের থেকে আমার রাসূলের মুখটা আরো বেশি সুন্দর দেখা। আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিয়েছিলেন নবীদেরকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এমন সুন্দর ছিল, তার চেহারা দেখে ফিরআউন একবার তাকে ধরে চুমা দিতে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা হাত দিয়ে এমন জোরে চপড়ে হাত করলেন, ফিরআউনের মাথা ঘুরে গিয়েছে। ফিরআউন এই যে এই সন্তানই আমাকে শেষ করে দিবে, আসিয়া কা এইটুক সন্তান তোমাকে শেষ করে দিবে, তুমি কি বলো? কারণ মায়ের সাথে সন্তানের যে কানেকশন পৃথিবীর অন্য কোনো কানেকশন হতে পারে না। মায়ের মন সবসময় উতালা থাকে। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে পিতামাতার ইবাদত করবেন। সুবহানাল্লাহ বলেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলছেন যে আমার ইবাদতের পরে পিতামাতার আনুগত্য করবা, কারণ পিতামাতার মতো এত সম্পদ, এই সুন্দর সম্পদ পৃথিবীতে অন্য কিছুতে হতে পারে, আরবের বলে হতে পারে না। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আমাকে মেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে মেরেছে, তোমার পিতামাতা, এতে আমার কি করার আছে? কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসমান এবং জমিনের নিচে সব থেকে আল্লাহ তাআলা পাওয়ারফুল করেছেন। এই নবী বলছেন তোমার পিতামাতা তোমাকে মেরেছে, আমার কি করার আছে? সুতরাং বোঝা যায় পিতামাতার গুরুত্ব এবং মর্যাদা কে দিয়েছেন। এই মর্যাদা এখন আমরা দিই। আমার ভাইরা, আমি একজন ইঞ্জিনিয়ারের কথা জানি। আজানের পরে আপনি কি জামাত পর্যন্ত শুনুন, ঠিক আছে? আজানের পরে আবার জামাত পর্যন্ত শুনুন। আজানের পরে আপনি আবার কথা বলবেন, আজানটা বেশি হয়ে যাবে। আচ্ছা, আজানের পরে আমরা কথা বলবো। কাছে কোনো ব্যক্তি যদি আসে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জিরো থেকে আল্লাহ তাআলা হিরো বানায় দেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণের আগ পর্যন্ত তিনি ছিলেন দুর্ধর্ষ মানুষ। মক্কার জমিনের ভিতরে মানুষ ঘুম পড়াইতো হযরত ওমরের নাম নিয়ে বাচ্চাদেরকে। এত বড় দুর্ধর্ষ মানুষ
কোরআনের কাছে আসলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জিরো থেকে আল্লাহ তাআলা হিরো বানায় দিলেন। সুবহানাল্লাহ। কেমন জিরো থেকে হিরো হলেন? কোরআনুল কারীমের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রায় 30টির অধিক আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ওমরের ব্যাপারে নাযিল করেছে। এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিলেন। হযরত ওমর তিনি জিরো ছিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে এই জিরো থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হিরো বানিয়ে দিলেন। সুতরাং যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত আমরা কোরআনের কাছে আসতে পারি নাই, আমরা যদি এই কোরআনের কাছে আসি তাহলে আমাদেরকে হিরো বানিয়ে দিবেন কে? আর এবারে বলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়ের শাসন ব্যবস্থা কেমন ছিল? এই দেশে বর্তমান সময়ে 5 আগস্টের পরে বিভিন্ন সমস্যা আছে না নাই? কথা বলেন না কেন? সচিবালয়ের সামনে কখনো রিক্সা, কখনো আনসার, কখনো পুলিশ, একটার পরে একটা অজুহাত দিয়ে দেখবেন যে বিভিন্ন দেশে ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না? এই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করতে পারতেছি না, কারণ আমরা কোরআনের কাছে এখনো পর্যন্ত পুরোভাবে আসতে পারি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন, ওই জামানার ভিতরে নির্দেশ ছিল যুবকদের একটা অংশ সবসময় পাহারা দিবে। তিনি যখন এই পাহারার কাজের জন্য মুজাহিদরা সীমান্তে যখন তারা ছিল, তিনি দেখলেন একটা যুবকের ব্যাপারে মক্কার সব, মদিনার সব মানুষগুলি একটা যুবকের ব্যাপারে পাগল, কারণ তার চেহারা ছিল অনেক সুন্দর। আর ভাইয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাকলেন। ডাকার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে ধরে এরপর নেড়া করে দিলেন। নেড়া করার পরে এই যুবককে আরো সুন্দর লাগছে। এরপরে করলেন যে এই ফিতনা তো জমিন থেকে নির্মূল করতে হবে, তো সেখান থেকে শুধুমাত্র নাগরিকদের জন্য সমাজে যেন স্থিতিশীলতা থাকে, সমাজের মানুষ যেন ভালোভাবে থাকে, সেখান থেকে তিনি সীমান্তে পাহারা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং যে সমস্ত উপদেষ্টারা দেশ চালাচ্ছে, আমরা তাদেরকে বলতে চাই, 5 আগস্টের পরে শুধুমাত্র আপা পালিয়েছে, বাকি সচিব আমলারা সব জায়গায় রয়েছে, এদেরকে দিয়ে যারা দেশ চালাচ্ছে কখনো এই সময় শান্তি আসতে পারে না। শুধু তো আপাই পালাইছে, আর কেউ কি পালাইছে না? যে সমস্ত মানুষগুলি সমাজে সব থেকে বেশি নির্যাতন করেছে মানুষদেরকে, এই সমস্ত মানুষগুলি এখনো পর্যন্ত বহাল তবিয়াতে আছে। সুতরাং এদেরকে অতি সত্বর অপসারণ করে সুন্দর যারা ভালো নাগরিক, স্মার্ট, সুদক্ষ, আমানতদারী, এই সমস্ত মানুষদের এই জায়গায় নিয়ে আসলেই দেশের সমাজে স্থিতিশীলতা ফিরে যাবে। আমার ভাইরা, আমি আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আর দিয়েছেন আমাদেরকে নবী। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে আমি রাসূল পাঠিয়েছি, আমার রাসূলকে পৃথিবীর সব জায়গায় সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমত স্বরূপ আমার নবীকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন আর আমাদেরকে দিয়েছেন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু, আমি তোমাদের মাঝে কোরআন এবং আমার সুন্নাহ রেখে যাচ্ছি, যদি তোমরা ধরতে পারো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমাদেরকে কোরআন ধরতে হবে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আমাদের জীবন যাবে, কোরআন থেকে আমরা আলাদা হব। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সময় একদম কম, যেহেতু আমাদের সময় কম, তারপরে কুরআনুল কারীমের আজকে এই আলোচনা সূরাতুল কসাস থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 28 নম্বর সূরা সূরাতুল কসাস, এই সূরায় আয়াত আছে 88টা আর রুকু আছে 9টা। কুরআনুল কারীমের মাক্কি জীবনের সর্বশেষ সূরা হলো সূরাতুল কসাস। কোন সূরা? সূরাতুল কসাস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরার ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজন জালিম শাসকের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যুগে যুগে এই পৃথিবীতে জালিম আছে না নাই? আর আজকে বলেন। আমি আজকে আলোচনার বিষয় যুগে যুগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জালিমের পরিণতি কেমন করেন, এটাই আজকে কোরআন থেকে আমরা দেখব ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। تلك آيات كتاب مبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন তাসিন মিম, এটা হলো হরফে মুকাত্তা, এটা বিচ্ছিন্ন শব্দ, এটার অর্থ আল্লাহই জানেন, আর কেউ জানে না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটি হলো সুস্পষ্ট কিতাবের আয়াত। নাতলু আলাইকা মিন নাবাই মূসা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আমি আপনাকে মূসা এবং ফিরআউনের কাহিনী আমি আপনাকে শোনাচ্ছি, কারণ এই ঘটনার ভিতরে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা বুদ্ধিমান, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জন্য শিক্ষা রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আয়াতের শান নজুল হলো যে কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাযিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং হিজাজের মধ্যবর্তী একটা জায়গায় রাগেব নামক জায়গায় ছিলেন। মক্কার জমিনের ভিতরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলতেছে। হিজরতের যে নির্দেশনা এটি এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরতের জন্য তৈরি হয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে এই সূরাটি পাঠালেন। জিবরাইল আমিন সম্পূর্ণ সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যে নবী, তুমি যে হিজরত করতেছো, এই কোরআন প্রচার করার কারণে তোমার উপর যে জুলুম নির্যাতন এটা আসতেছে, এটা এখনকার কোনো বিষয় না, এটা যুগে যুগে এটা ছিল, থাকবে, তোমার সময় আছে, ভবিষ্যতেও থাকবে। ঠিক কিনা বলো? আছে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে বারবার করে ফিরে তাকাচ্ছেন আর বারবার করে বলছেন, মক্কা শুধুমাত্র কোরআন প্রচার করার কারণে আজকে তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে, আমি কিন্তু ইচ্ছা করে ছাড়ি নাই। কাফেররা আমাকে মারার জন্য প্ল্যান করেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূলের এই বারবার তাকানোর কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মা'আদ। ওর আমি ভয় পাওয়ার দরকার নাই। আজকে যারা তোমাকে মারার জন্য
হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, যারা তোমাকে বের করে দেওয়ার জন্য পাগল হয়েছে। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, এই জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে আবার নিয়ে আসবো। ওয়াদা কার? আর আসতে বলেন ওয়াদা কার? আল্লাহ তাআলা বলছে, নবী সুতরাং আমার ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওয়াদা করলে এই ওয়াদা আমি আল্লাহ তাআলা রাখি। সুতরাং তুমি এখান থেকে, মক্কা থেকে তুমি চলে যাচ্ছ, এই হিজরত শুধু তোমার জন্য না, যুগে যুগে এভাবে জালিমরা, যারা মুমিন, যারা মুসলমান, যারা মুমিন সত্যিকারের, এদের উপরে এভাবেই তারা স্টেপ রোলার চালিয়েছে। সুতরাং ভয় পাওয়ার দরকার নাই, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে আবার মক্কার জমিনে ফেরত আনবো। যখন ফেরত আনবো তখন তুমি একা থাকবে না, তখন তোমার সাথে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার সাথীদের দিয়ে দিব। যখন তুমি আবার এই মক্কায় আসবে তখন তুমি বীরের বেশে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ঘটনা আবার শোনাচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে, নবী শোনো, আজ থেকে প্রায় 6000